আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাবি, কে কইতাছেন আপনি? আমি আমি আজাদ মালদ্বীপ থেকে বলতেছি। ভাবি, ভাবি আপনার স্বামী আইনুলের বন্ধু, আমি চিনতে পারছেন? ও আজাদ ভাইয়া, হ্যাঁ মনে পড়ছে। উনি তো মাঝে মাঝে আপনার কথা বলতো। কেমন আছেন আপনি? জি ভাবি, তেমন একটা ভালো নয় ভাবি। একটা খবর দেবো, কিন্তু তার আগে মনটা একটু শক্ত করতে দিব। কি হয়েছে ভাই, কোন তো? ভাবি কেমনে যে কি কই, আসলে আল্লাহ যা করে তা তো মাইনে নিতে হয়। মানুষ তার ফেরত আসে না। এখন লাশটারে দেশে নেওয়ার ব্যবস্থা করতে দিব ভাবি। কি কইতাছেন আপনি? কিসের লাশ? কার লাশ? ভাবি গতকাল রাতে আইনুল মারা গেছে। কি কইতাছেন আপনি? আল্লাহ গো আল্লাহ! কি হয়েছে বোমা? আবু কথা বলা কেন? কি হয়েছে? আমার ছেলে কি হয়েছে? ভাই কিছু ব্যবস্থা করতে পারছেন ভাই? ও না, আমি ওই জহির ভাইরে বলছিলাম, উনি তো 2 দিন আসিল। আসলে কি করবো রে ভাই, ওনার তো চাকরি, ওনারও তো কিছু কম যায় না। আইবো বলছে, এখনো আইসা পৌঁছায় নাই, দাঁড়ায় আছে। আচ্ছা ঠিক আছে ভাই, জানা মনে আপনারে। ঠিক আছে। এই জহির ভাই কই আপনি? এই যে কাছাকাছি আছি ভাই। ভাই আসেন 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 আসেন, তাড়াতাড়ি আসেন ভাই। আসাদ ভাই, কি রে ভাই, আইতে এতক্ষণ লাগে? আর কোয়েন না ভাই, এই যে এখানে 3 দিন ছিলাম, এদিকে মালিকের জ্ঞানজ্ঞানানি ফ্যান পানি শেষ পর্যন্ত আজকে সকালে যাইতে হয়েছে। কি করতাম কোন? আচ্ছা এখন লাশ কয়দিন আর মর্গে থাকবো? আমি কি কমু, আইনুলের বাপ মা বউ কেউই তো কিছু কয় না। লাশ কেমনি নিব, কবে নিব, তারা তো কিছু বলতেছে না আমারে। আচ্ছা আসাদ ভাই, আইনুল ভাই যে মালিকের আন্ডারে কাম করতো, তারা কি কয়? তারা আর কি কইব, আইনুলের তো কাগজপত্র আসছিল, এখন দায় দায়িত্ব নিতে চায় না, এমনকি পাওনা টাকাও তো দিতে চাইতেছে। সর্বনাশ! আমার জানা মতে আইনুল ভাইয়ের কোনো টাকা পয়সা জমা যাতে ছিল না। এখন দেশ থেকে যদি টাকা না পাঠায়, এই লাশ দেশে যাইবো কেমনি? আমি একটা বলছি ফাফুরের মধ্যে, আমারও তো তখন যাইতেছে না। জান আপনারা, আমি তো আর লাশ পালায় যাইতে পারতেছি না। আমার বন্ধু, আমি তো পারি না, আমার তো একটা দায়িত্ব আছে। 8টা বছর একসাথে কাজ করছি, একসাথে ঘুমাইছি, একই রূপে থাকছি, কত গল্প, কত দুঃখ সুখ আলাম। খালি আমরা বন্ধুই আসছিলাম না, নিজের ভাইয়ের মতো দেখতো আমার। সে আইনুলের রাস রাইখা আমি তো আর যাইতে পারি না। জান আপনারা সবাই জান, দেখে আমি কি করতে পারি। ভাই কিছু মনে করেন না, তারপরও কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, সামলাম ভাই। ঠিক আছে।
কেউ ফোন ধরে না। তাহলে আমি এখন কি করবো, কি ব্যবস্থা করবো, মাথায় তো কিছু ধরতেছে না। আমার একার পক্ষে কি সম্ভব? বাড়ির লোকজন এরকম করতেছে কেন? দেখেন বিয়াই, আপনি যা বললেন আমি তো শুনলাম, কিন্তু পোলা তো আপনি তো, সে আমার জামাই ছিল। আল্লাহ তারে সময় নিয়ে গেছে। এখন তারে দেশে ফিরায় আনলে আমার বা আমার মেয়ের কারোর কোনো লাভ নেই। কথাটা শুনলে হয়তো আপনার কষ্ট বাড়বো, কিন্তু এটাই হচ্ছে বাস্তব সত্য কথা। আইনাল বিদেশ যাওয়ার সময় আমি 1 লাখ টাকা দিছিলাম। ধরেন নিজের জামাই হিসেবে আমি সেটা দাবি না হয় ছেড়ে দিলাম, কিন্তু তার লাশ দেশে আনতে গেলে যে খরচপাতি হইব সেটা করতে আমি রাজি না। এখন আপনি চিন্তা ভাবনা করে দেখেন, আপনার ছেলের লাশ আনবেন কি আনবেন না? বিয়াই সাহেব, আপনি তো আমার অবস্থা সবই জানেন। এত টাকা পয়সা খরচ করে আমি কেমনে ওর লাশ আনবো? এত জানি বিয়াই, গরু বাছুর বেইছে, জমি জমা বন্ধক রেখে ছেলের বিদেশ পাঠাইছিলেন। তারপর এত টাকা পয়সা খরচ করে তারা আবার দেশে আনার দরকারটা কি? আল্লাহর মালা আল্লাহ নিয়ে গেছে, ওই দেশে কবর দিতে বলে। এখানে না লাভটা কি? লাশ দিয়ে কি করবে? এখানে আনলো মাটির নিচে থাকবো, ওই দেশে থাকলেও ওই মাটির নিচেই থাকবো। এখন দেখেন ভাইবে চিন্তা কি করবেন। আমি আমার মেয়েরে নিয়ে যাইতে আছি। ওরে মা, এই আয় যাই, চল আয় যাই। এখান থেকে কি করবি? হ্যাঁ চল। বাবা, তুই কি সত্যি সত্যি যাইতাছিস গা? হবে আমার পোলাটাও নাই, বউটাও নিয়ে যাইতাছেন, আমি কি নিয়ে বাঁচবো? কি করুম কন? 6 মাসও হয় নাই আমার মেয়েটার আপনি পোলালোকে বিয়ে দিয়েছিলেন। ওর কপাল খারাপ, তা নাইলে এই অবস্থা হইব কেন? আর আমি তো বাপ জীবিত, আমি পয়সা থাকতে তো আমার মেয়ের জীবন নষ্ট হয়ে দিতে পারি না। তাই ভালো থাকিস মা, ভালো থাকিস। ভালো থাকিস মা, ভালো রে বাবা, আল্লাহ। আরে বাবা, আমি কইছি তো 3 টনের জায়গায় 4 টন হইব। কেন হইব এটা তোর বোঝার দরকার নাই। আমি যেটা করতে কইছি তুই সেটা কর, আমার উপর পণ্ডিতি করছ। রাখ ফোন। তাহলে কি করবো মেম্বার সাহেব? বাসুমিয়া, যে আইনুলের শ্বশুর কথাটা খারাপ কয় নাই। লাশ দেশে আনতে মেলা টাকা খরচ। তোমার পোলা বিদেশ যাওয়ার সময় আমি কিছু টাকা পয়সা দিছিলাম, এইবারও না হয় কিছু দিলাম, কিন্তু বাদ বাকি টাকা তো তোমার জোর করতে অনেক কষ্ট হয়ে যায়। তাতে লাভ কি? ছেলের ফেরত পাইবা? তাই বলতেছি, শুধু শুধু টাকা পয়সা খরচ করার দরকার নাই। লাশ দেশে আনার দরকার নাই। যার মাল সে নিয়ে গেছে, তোমরা এখানে বসে দোয়া করো। কি করবো আমি কোন ভাই? আইনুলের ভাই এমন কান্দাকাটি করতেছে যে পোলার লাশ দেখার জন্য। কি করতে পারি আমি? হ্যাঁ, মায়া মানুষের মন বুঝলে খুব কষ্ট করে, কিন্তু মায়া মানুষের কথা শুনে লাফায় লাভ নাই।
পকেট থেকে 1 টাকাও বাই করতে পারবো পারবো না, অত কথার দরকার নাই। তুমি তা করে বলে দাও লাশ ওখানে যেন কবর দিয়ে দেয়। আমি এই জিনিসটাই ভাবছিলাম। তাহলে আমি এখন আসি মেম্বার সাহেব। আসসালামু আলাইকুম। বাস তুমি শোনো। জি মেম্বার সাহেব। এই নাও, আগামী শুক্রবার জি। মসজিদে কিছু বাতাসে কিনে বিলাই দিই, আর ইমাম সাহেব বললো খাস দিলে যেন তোমার ছেলে যেন দোয়া করে। আসসালামু আলাইকুম। হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। কি কোন চাচা, আইনুলের লাশটা এই দেশে দাফন হইব? না 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 কাকা, মানে লাশটা যদি নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারতাম। হ্যালো চাচা, হ্যালো হ্যালো। আজাদ, জি ভাই। কে মরছে তোমার? কি হয়েছে কি বলো তো? দেশে কেউ মরছে নাকি তোমার? না ভাই, দেশে তো কেউ মারা যায় নাই। ওই যে এই জায়গায় চাকরি করতো আইনুল, আইনুল মারা গেছে। আইনুল? কোন আইনুল? ওই যে তান্দুরি ফিল্মসে যে কাজ করতো, আমরা তো একই রুমে থাকতাম। মরে গেছে? জি ভাই। কেমনে? ভাই রাতে ঘুমের মধ্যে স্ট্রোক করছে, আমি দৌড়ে হাসপাতালে নিয়ে গেছি, নিয়ে তো আর বাঁচাইতে পারলাম না। এখন হাসপাতালে মর্গে আছে, হাসপাতাল কর্তৃপক্ষ তো রাখতে চাইতেছে না। দেশে পাঠাইবা না তুমি? কেমনে পাঠাবো ভাই, ওর বাড়ির কেউ তো রাজি হইতেছে না, ওর আব্বা আম্মা বউ কেউ রাজি হইতেছে না, টাকাও পাঠাইতেছে না। এদিক দিয়ে ও আসিল অবৈধ, কাগজপত্র নাই, মালিক তো ওরে কোনোভাবেই পাঠাইতে চাইতেছে না, ওর কিছু বকে আসিল এটাও দিতেছে না। তা তুমি এখন কি করতে চাও? ভাই যেমন ক্লাসটা দেশে পাঠাবো, ও আমার বন্ধু আসলে, একসাথে অনেক বছর কাজ করছে। আমি ভাবছি কি বাঙালি যারা আছে তাদের সবার কাছে হাত পাতুম, যে যত দেয় এটা দিয়ে আমি পাঠানোর ব্যবস্থা করবো। চাঁদা তুলার কয় টাকা পাইবে তুমি? তারপরও তুমি চাঁদা তুলো, এরপরে যত টাকা লাগায় বাকি টাকা দিয়ে ও লাস্ট আমি দেশে পাঠানোর ব্যবস্থা করবো। চাও? ভাই ভাই আপনি একটা বিশাল কাজ করতে যাইতেছেন। ঠিক আছে ভাই, আমি অনেক বড় সাহস পাইলাম, আমি আজকে সবার কাছে যাবো, যতটুকু পাই আইসা আপনার জানাবো ভাই। কি যে কও না, আমার এক বাংলাদেশি ভাই দেশে এসে মইরা গেছে, তার লাশটা দেশে পাঠাবো না, এতটুকু করতে পারবো না আমরা? ভাই আপনি অনেক বড় উপকার করলেন ভাই, আপনার এই কথাটা শুনে আমার মধ্যে অনেক সাহস আসলো। আমি যাই সবার এনে মিটিং করছি, আমি যে যা দেয় আইনা আমি আপনার কাছে দেবো, বাকিটা আপনি ব্যবস্থা করেন ভাই। আজাদ, আমার একজন বাংলাদেশি ভাই এই দেশে এসে মইরা গেছে, তার লাশটা আমরা যদি দেশে না পাঠাতে পারি তাহলে আমি কিসের প্রবাসী, কিসের ভাই? তুমি যেটা করতেছো অনেক ভালো কাজ করতেছো, চলো চাও। ভাই আমরা প্রবাসীরা যদি প্রবাসীদের নাম বলতে কি বলবো বলেন ভাই? আমি ঠিক আছে, আমি আইতেছি ভাই, আমি ব্যবস্থা করতেছি। শাকিল, এক কাজ করছ না ভাই, বাঙালি যারা আছে লেবার টেবার যারা আছে সবার নিয়ে একটু ভয় না, আমি আইতেছি। শোন না, সবাই মিলে যদি সাহায্য সহযোগিতা না করে, আমার একার পক্ষে তো সম্ভব না রে ভাই। যদি সম্ভব হইতো আমি দিয়ে দিতাম, আমার তো বন্ধু, দায়িত্ব শুধু আমার না। শোন, যারা বাংলাদেশি আছে সবার ডাক একসাথে ভাই, সবাই মিলে একটু একটু দিলে তো এটা হয়ে যায়। আমার পক্ষে কি সম্ভব? আমি যদি পারতাম তাহলে একাই দিতাম, আমার তো বন্ধু, দায়িত্ব শুধু আমার না। শোন, সবারে বল আমি আইতেছি। হ্যাঁ, লাশটা তো দেশে পাঠাই দিব। আজকে যদি আমি বিপদে পড়তাম, আমার যদি এই অবস্থা হইতো, তোরা আগায় আসতি না? সবার এই কথাটা বল। ঠিক আছে ঠিক আছে। সাদ্দাম, ওই আতিক কিছু বলছিল ওই যে আইনুলের বিষয়ে? মারা গেল কেউ? আরে ভাই কই না রে ভাই, ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছে, লাশ তো মর্গে আছে। আচ্ছা ওটা দাও, আমার আবার অনেক জায়গায় দৌড়াই তুই ভাই। আতিকরে বইলো হ্যাঁ যে আমি আইছিলাম। ঠিক আছে ভাই, বললো আমি নিয়ে গেছি। হ্যাঁ ভাই, ওই আইনুল যে মারা গেছে শুনছিলেন ভাই? ও লাশটা তো দেশে পাঠাবো, সবাই সাহায্য সহযোগিতা করতেছে, আপনি যদি একটু করতেন। হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। আমার বুকটা ফাইটটা যাইতাছে, আমার নারী চিরাদন কোন দেশে পয়লা রয়েছে, আমার যে আর কোন যায় মানে না। আইনুলের মা, কষ্ট কি আমার হইতেছে না? কাইন্দ না,
আমাকে কপালে যা ছিল তাই হবে। কান্দাকাটি করে কি করবে, এখন শুধু দোয়া করো। তাই বললা পোলার মুখটা কি আমি শেষবারের মতো দেখতে পারবো না। এখন দোয়া করো, দোয়া করা ছাড়া আমাকে আর কিছু করার নাই। আইডলের মা, আমি একটু শুয়েছিলাম, হঠাৎ কখন জানি চোখটা লাগা গেছে। সেই আমার পোলাই কইতাছে, মা আমি আইতাছি, আমার জন্য বিছনা করো, আমি ঘুমামু। আমার পোলাই দেশের বাড়িতে ঘুমাইতে চায়, আমার পোলাই আইতে চায়। মা আমার জন্য বিছনা করো। হ্যালো কাকা, আজাদ কইতেছি। ও বাবা কও। কাকা ওই আইনুলের লাশ আসার ব্যবস্থা হয়ে গেছে। আইনুলের লাশ দেশে আইতেছে? জি কাকা, কালকে রওনা দিতেছি, সাথে আমিও আইতেছি। ও ভাই, এই টাকা পয়সা তাইলে? কাকা ওইটা নিয়ে আপনি চিন্তা করেন না, আল্লাহ চাইলে কালকে দুপুর বেলায় রওনা দিব। তুমি আমাকে বাড়ি শুনবে কেমনে? এক কাজ করে না, এয়ারপোর্টে চলে আসেন, আর যদি না থাকতে পারেন কোনো সমস্যা নাই, আমি ফোনে ফোনে সিগন্যাল লবো নে। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা, রাখি। বাবা কাঁদো না, কাঁদো, দোয়া চাও, দোয়া করো। আমার পোলাই ঘুমাই গেছে। কি করবো এখন? ঘুরে গেলার মতো কাঁদো এত। এত টাকা জোগাড় করলো কেমনে? পোলা লাশ দেশে ফেরত আনতেছো, এত টাকা জোগাড় করলা কেমনে? মেম্বার সাহেব, আমার তো কোনো টাকা পয়সা লাগতেছে না, ওরাই ব্যবস্থা করে পাঠাইতেছে। আর আমারে কইছে যে কাফনের কাপড়টাও না কিনতে, ওরা আইসা নাকি কিনবে। ও কি বাসু মিয়া, তাইলে তো এবার তোমার কপাল খুলে গেছে। যে কি কইতেছেন আপনি? শোনো, ওইখানে হাসপাতালে লাশ নিয়ে ফারবো, তারপর কাটা সেরা করার পর ওই লাশের ভিতর মেলা টাকা পয়সা ভরে দিব। আরে তুমি তো এখন আমার সাথে ধনী বাসু মিয়া। আসো হাতটা মিলাই। আপনি এগুলো কি করেন মেম্বার সাহেব? আমার জানি কেমন কেমন লাগতেছে। আমি আগে একটু গোসল করে সাইডে খাইতে চাই। যাও, কিন্তু শোনো, কারো সাথে বেশি কথাবার্তা বলা দরকার নাই, জানাজানি করার দরকার নাই। চোর ডাকাতের তো অভাব নাই, কখন কি হয়ে যায় বুঝতে পারতেছো না। শোনো, এই টাকাটা রাখো, কাজে লাগতে পারে দাফন কাফনের ব্যাপারে। না, ওরা তো কইছে লাগবে না কোনো টাকা পয়সা। আরে ওরা বললেই হইলো, তারপর লাগতে পারে, কখন কি লাগে বলা যায় নাকি? আচ্ছা আরো বেশি রাখো, এই রাখো। যে যাইতে আসো আসো আসো। সন্ধ্যার পরে আবার আইসো, তোমার সাথে আমার জরুরি মিটিং আছে। আচ্ছা ঠিক আছে, আসি। সালাম। বেশি বুঝিস না, আমি যেটা কইতেছি সেটাই শোন। তাই বলে ওই বংশের মেয়ের সাথে একটা টাকার কাছে বংশ কোনো বিষয় না। তুমি তো কোনো খোঁজ খবর রাখো না। বাসুমের পোলা মারা গেছে, ওই লাশের সাথে অনেক টাকা পয়সা আসতেছে। এই টাকা পয়সা আমাকে আদায় করতে হইব না, আমাকে আয়ত্ত নিতে হইব না। এই লেগে তোরে কইতেছি ওই মায়ের বিয়া কর। তাও ভাই ওর সাথে সম্পর্ক একটা। শোন, তুই যে বাচ্চু মিয়ার বাতিজির বিয়া করবি, তার কি সারা জীবন সংসার করতে হবে নাকি? 3 মাস পরে ছেড়ে দিবি। কিন্তু ভাই হ্যাঁ, যদি রাজি না হয়? বিয়া দিতে রাজি না হইলে ওই বাচ্চু মিয়ার পোলার বউ আছে না, পোলার বউ লোক তোর বিয়া করা। কি আপনার মাথা গেছে গা? এটা বিবাহিত মেয়ে, বিধবা মেয়ে, তাছাড়া ও তো আমার চেয়ে কত বয়সে বড়। অনেক বড়, খুব বুঝতেছো না। আমার দরকার টাকা, টাকা টাকা ছাড়া আমি কিছু বুঝি না। লাশের লগে টাকা আসতেছে, ওই টাকা আমার চাই। এই যে তোমার যে বড় করছি, মানে কি হাওয়াই বড় করছি, টাকা পয়সা খরচ করে বড় করি নাই। আর তুমি কি সারা জীবন কেউ বলে থাকবা নাকি? হয়েছি তো 3 মাস পর সব শেষ, আমার টাকা পয়সা পাই। ভাই এখন কি করবো? প্রস্তাব দেবো, কাজ হইব। কথা শুনছো? সোমবারে আইনুল ভাই লাশ আসতেছে। হ শুনছি, পেটের ভিতরে নাকি অনেক টাকা পাঠাইব। কি? হ, পেট কাইটা পলিথিনের ভিতরে টাকা ভইরা, ঠিক আছে, ওইটার ভিতরে পেটের ভিতরে বসায় দিব আর কি।
আচ্ছা তুই কি এরকম কখনো কোথাও দেখছিস? আমার দাদার বাড়িতে নাকি এরকম একবার হয়েছে। আমার বাপে কইছে এই বিদেশের থেকে লাশ আইছে পরে পেট কাটছে, পেট কাটার পরে দেখছে অনেক টাকা মেলা। কি কর? ভাই সব প্রসেসিং শেষ। আল্লাহ চাই তো কালকে 1:30টার সময় ফ্লাইট, লাশ নিয়ে দেশে যাইতেছি ভাই। তুমি মিয়া অনেক ভালো মানুষ আছে। এই বিদেশে বসে তুমি যা করলা কোনো মানুষের ভেবে করে না। ভাই ভালো মানুষ তো আপনি তো কম কিছু করেন নাই। আসলে হয়েছে কি ভাই, ওর সাথে অনেক বছর একসাথে থাকি তো, দুঃখে সুখে একজন আরেকজনের পাশে ছিল। একসাথে থাকতে থাকতে আমরা আর বন্ধু ছিলাম না, মনে হয়েছে ভাই। তাছাড়া আমার বড় ভাইয়ের চেহারা আর ওর চেহারা এক, সবসময় মনে হইত ও আমার বড় ভাই, আর ও আমারে অনেক পছন্দ করতো। এখন আপনি কোন ভাইয়ের মতো যারে দেখছি তার লাশটা এদেশে কেমনে ফালায় রাখি, সেই বিবেকের তাড়নায় আমি এই ব্যবস্থাটা করছি ভাই। আরে মিয়া তুমি তো চিন্তা করো কে, আমি তো তোমারও ভাইয়ের মতন দেখি। শোনো তুমি যে দেশে যাইবা, নিজের গ্রামে যাইবা না? তা তো যাইতে চাই ভাই, যদি সময় পাই যাবো। ঠিক আছে, আইনের সমস্ত কাজ শেষ করে তারপর বাড়িতে যাই বেড়ায়, তারপর আইস। ঠিক আছে ভাই। ভাই আপনার কত উপকার হলো ভাই, আপনি অনেক বড় উপকার করছেন। সব সম্ভব হচ্ছে তোমার জন্য। তুমি যে মানুষের জন্য এত বেশি পরিশ্রম করতে পারো, কষ্ট করতে পারো, তোকে না দেখলে বুঝুন না। তুমি আমাকে বাঙালিকে বলবো। চল, তোমার অনেক কাজ আছে, কাজ সেরা যাইতে হবে। চল শুনো, টাকা পয়সা আছে কিছু? আছে আছে ভাই, এখন তো হয়েছে সবকিছু ভাই। ঠিক আছে, এটা পাইছি। কই গেছিলেন? মেম্বার সাহেব ডাকছিল, তাই হ্যাঁ? গেছিলাম। আর কইও না, মোশারফের মাইয়ার লাগে মেম্বারের ছোট ভাই সম্বন্ধের কথা কইতেছে। এর মধ্যে আপনার বাস্তির বিয়া? এখন বিয়ার কথা না, এখন কথাবার্তা একটু ফাইনাল করে রাখতেছে, পরে হবে বিয়া। মোশারফ গরিব বইলা মাইয়াডা লেগে কোনো বিয়ার সম্বন্ধ হয় না, বিয়ার বয়স পার হয়ে যাইতেছে। হইছে যেমনই হোক, এখন মেম্বার আর ছোট ভাইয়ের জন্য যে বিয়ার জন্য রাজি হয়েছে, সেটাই তো বড় কথা। বিয়াই বিয়ান, ও বিয়াই বিয়ান। ওয়ালাইকুম সালাম। এই যে বিয়াই, এই চলে আসলাম আর কি, থাকতে পারলাম না। এই যে আপনার ছেলের বড় তো সাথে করে নিয়ে আসছি। চিন্তা করে দেখলাম এখনো তো আপনার ছেলে আইনলর স্বামী, তাই না? হোক না মৃত, ওর একটা অধিকার আছে না এই বাড়িতে। ঠিক মতো খাওয়া দাওয়া করেন না, চেহারাটার কি হয়েছে আপনি খেয়াল করছেন? এই যে দেখো বিয়াই কান্নাকাটি করে শরীরের আপনি কি করছেন কন্ত? হ্যাঁ এই মা, এই যে ধর্মা, এই যে ফল ফুট আছে রে, কেটে তো শাশুড়ি খাওয়া, যা জলদি যা যা। বল আপনি বল। আপনি বসে বিয়াই, লাশ কখন এসে পৌঁছাইবো কোনো খবর পাইছেন? না মানে কইতেছিলাম টাকা পয়সা কি পরিমাণ পাঠাইতেছে? বেয়াই সেটা তো বলতে পারি না, তবে শুনছি লাশের সাথে নাকি মেলা টাকা আসবে। আমি আমার জামাই মানে আপনার ছেলে বিদেশ যাওয়ার সময় কিছু টাকা দিয়ে সাহায্য করছিলাম, এটা কি আপনার মনে আছে? হ্যাঁ মনে আছে, আপনি চিন্তা করেন না, আপনার ওই টাকাটা আপনি ফেরত পাবেন। না সেটা তো জানি, মানে আপনার মনে করাই দিলাম আর কি। না না মনে আছে, মনে আছে। মারে ওই ফলগুলা একটু যত্ন করে রেখে দে, কালকে কিন্তু অনেক লোকজন আইব ওই বাড়িতে, কেউ জানি খালি মুখে না যায়। ফল কাটিয়ে দিবি আর শরবত দিবি, হ্যাঁ? ফুরাই গেলে বলবো, আমি আরো এনে দেবো। আপনি তো হাত মুখ দেবেন না, একটু বসি, রেস্ট নেই। ঠিক আছে, সময় তো এখন আছে। ঠিক আছে, যান। টেনশন করতেছি কখন লাশটা লইয়া আয়। বসো বসো। যে আরে বসেন বসেন, আপনি তো এখন আমার নিকট আত্মীয়। নিকট আত্মীয় হিসেবে আপনার ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু আমার। আচ্ছা, এই যে আইনালের শ্বশুর আপনার বাড়িতে আইসা হামকা দেম কি করতেছে, এটা তো ঠিক না। আপনি ঠিকই কইছেন, আরে হে তো এখন টাকা দাবি করতেছে। আরে কইল হইলো নাকি, আমরা আছি না। আপনার কাছে আমার একটা আবদার আছে। কি বলেন? না, আমার ছোট ভাইয়ের সাথে তো আপনার ভাস্তির বিয়ে হইতেছে, যে তা ওই গঞ্জে আমার ছোট ভাইরে কিন্তু একটা বড় জুতার দোকান দিয়ে দিতে হইব।
আপনার ছোট ভাই তো পারবো না, ওই আপনি টাকা পয়সা দিয়ে দোকানটা দিয়ে দিয়ে আপনারও ভাস্তি ভালো থাকলে তো আপনাকেও ভালো, তাই না? বকলেস। হ্যাঁ ভাই। শোন, আয়রন কিন্তু সম্পর্কে তোর সম্বন্ধী হয়, তাই আয়রন লাশ যখন দেশে আসবো তুই কিন্তু পুরা তদারকি করবি, আর আশেপাশে কেউ ভিত্তি দিবি না। আপনি কোনো চিন্তাই করেন না, লাশ যে আনতেছে আজাদ ভাই তার সাথে আমার কথা হয়েছে, লাশ দেশে আসার সাথে সাথে আমার কবরে চলে আসবে। চাচা আপনি শুধু কবর খোঁড়ার জায়গাটা আমার দেখাই দিবেন, বাদ বাকি দায়িত্ব সব আমার। তুমি বাড়তে আই, আমি দেখাই দিব। বাসু ভাই তাহলে আপনি এখন যান। এই শোন মুখলেস, তোর চাচা শ্বশুরের জন্য সুন্দর দেখা একটা পাঞ্জাবি কিনবি, আর একটা সোস পায়জামা কিনবি, আর তোর চাচি আম্মার জন্য একটা প্রিন্টের বাইরের শাড়ি কিনবি। আর বাড়িতে লোকজন আসতেছে, ভালো মন্দ ড্রেস পরা দরকার। কি লাশ চলে এসে যাবে আইতেছি। আমি কি দিয়ে থাকবো? আমি, আপনার নাম? আমার নাম আজাদ। আজাদ, ও আপনি লাশ নিয়ে আসছেন? জি, আইনুলের লাশের সাথে বিদেশ থেকে আমি আইছি। আচ্ছা, আমি একটু আইনুলের স্ত্রীর সঙ্গে কথা বলতে চাই। আরে আইনুলের ওয়াইফের সাথে কি কথা বলবেন? আরে আইনুলের স্ত্রী তো কান্নাকাটি নিয়ে ব্যস্ত, কি বিষয় আছে সব আপনি আমার কাছে বলেন, আমি এলাকার মেম্বার, আমি সবকিছু দেখতেছি। না মানে আমার তো মানে আইনুলের স্ত্রীরই দরকার, মানে আইনুলের কিছু জিনিসপত্র আছে তো ওনার কাছে আমার এগুলো পৌঁছাই দিতে হবে একটু। আরে ভাই আপনি কার করতেছেন? আমি আইনুলের শ্বশুর, মানে সপুর আমার মেয়ে, আমার মেয়ে সপুরের তো আইনুল বিয়ে করছে। ও তাহলে তো ভালোই হলো, একটু ওই ভাবির সাথে আমার একটু কথা বলার সুযোগ করে দেন। আমার অবশ্যই বলবেন, আসেন আমার সাথে। এই যে আমার মেয়ে আইনুলের স্ত্রী, এই যে মারে তোর সাথে কথা বলবো, জরুরি কথা আইনুলের ব্যাপারে। বাবা যা কথা বল। ভাবি চাচা আপনি থাকেন, আমি ভাবির সাথে কথা বলি। আপনি থাকেন। ভাবি কান্নাকাটি করেন না, কান্নাকাটি করলে তো আইনুল ফিরে আইব না। আপনার কপালে আসিল তাই এই কষ্টটা ভোগ করতেছে। ও আমার খুব কাছের একজন বন্ধু ছিল, আমরা অনেক বছর একসাথে ছিলাম। ভাবি এটা আইনুলের ব্যাগ, এই ব্যাগে কিছু কাগজপত্র আছে আর ওর ব্যবহারের কিছু জিনিসপত্র, এগুলো আপনার হাতে আমি তুলে দিলাম। ভাই আপনার একটা কথা জিগাই। জি কম। আমি শুনছি ওনার লাশের সঙ্গে নাকি ওনার প্যান্ট ভর্তি টাকা ওনার মালিকে দিয়ে দিচ্ছে, কথাটা কি সত্যি? কি করব এইসব আজগুবি কথা কোত্থেকে শুনেন আপনারা? এটা তো সবাই জানে, আর এই জন্যই তো এলাকার মানুষ এসে ভিড় করছে টাকা দেওয়ার জন্যে। ভাবি লোকজন একটা আজগুবি কথা বললো আর সেটা বিশ্বাস করে ফেললেন আপনারা? বাইরে আমার মাথা ঠিক নাই, কি বিশ্বাস করুম আর কি বিশ্বাস করুম না আমি কিছু বুঝতেছি না। আমার স্বামী তো আর নাই গো ভাই। ভাবি কি বলবো, একটু ধৈর্য ধরে থাকি, আমি যাই।
বল টাকা কই, টাকা কই, লাশের ভিতরে টাকা নেই, টাকা কই রাখছস বল, নলি ভাড়া গেলাম কিন্তু। আরে ছাড়েন, ছাড়েন আপনারা, আপনারা ভুল করতেছেন। লাশ তো আপনারা আনতেই চান নাই। আমি আমার বন্ধুর লাশ বিদেশের মাটিতে ভিক্ষা করে টাকা তুলে নিয়ে আইছি, আর এখন বলতেছে লাশের সাথে টাকা আছে। টাকা কি আমি সরাইছি? তাই তো মনে হয়, তা না হলে টাকা গেল কই? লাশের সাথে যে টাকা আসে এইসব আজগুবি গল্প আপনারা কোথেকে পাইছেন? আরে আমরা জানি। কি জানেন আপনারা? আপনারা যা জানেন ভুল জানেন। আইনুলের তো বৈধ কাগজপত্রই ছিল না, ওর মালিক ওর পাওনা টাকাই দেয় নাই, বাড়তি টাকা দিব কোথেকে? ওই সব ভুগি চুগি বোঝায় লাভ নাই। আমরা জানি সব জানি। আমি তার ঘাস খাইয়া মেম্বার হই নাই। কি জানেন আপনারা? যা জানেন না তা আমি নিজেই জানেন। আপনি আসলে কি জানেন বলেন তো? টাকা সরানো হয়েছে। আপনি আর আইনুলের বউ যুক্তি করে এই কাজটা করছেন। তা না হইলে এই বাড়িতে আসার পর আপনি আইনুলের বউ খোঁজ করবেন কেন, এবং আইনুলের বউরে ঘরের ভিতরে নিয়ে ফুসফুস করবেন কেন? এই টাকা আমার, এই টাকা আমার, আমি কষ্ট করে বড় মানুষ করছি। আরে ধর টাকা, আরে আরে কি করতেছেন? আরে কি করতেছেন? কি টাকা দরজাটা খুলেন। আরে কি তাজ্জব তো, আপনি কি শুরু করছেন? আচ্ছা আমি কি করলে আপনারা বিশ্বাস হবে যে টাকা আসে নাই? কি করলে আপনারা বলেন তো? এই কাকা, কাকা, এই কাকা কথা শুনতেছেন? আমি কি আচ্ছা আমি তো উপকার করার জন্যই আসছি, আপনারা কেন বুঝতেছেন না, কেন বিশ্বাস করতেছেন না আমার কথাটা? সি সি সি, লজ্জা করে না আপনার? বাপ হয়ে টাকার লোভে একটা অসলের ছেলের সাথে লাইন করাই দিচ্ছেন। এই মুখ সামলে কথা বলবেন। কি মুখ সামলা কথা কব? ওই বিদেশি পোলার দিয়া টাকা আত্মসাৎ করবেন, ওই বিদেশি পোলার লগে মায়ের বিয়া দিবেন। আপনি কিন্তু বেশি বেশি কয়ে ফেলে দিতে চান। এই কি, এই কি, হ্যাঁ আপনার মায়ের এখন টাকা বের করতেন না, কিন্তু ঠেঙের নলা বলা ছেড়ে আলাম একদম লোক ছিলেন। আপনি বিদেশি মানুষ, ওরা খুব খারাপ লোক। যদি টাকা পয়সা কিছু নিয়ে থাকেন ওদেরকে দিয়ে দেন, এতে করে আপনার জীবনটাও বাঁচবো আর আমার ইজ্জতটাও বাঁচবো। আপনারা কেউ বিশ্বাস করতেছেন না যে লাশের সাথে কোনো টাকা আসে নাই? আমি কত কষ্ট করে মানুষের কাছে হাত পাইটা টাকা জোগাড় করছি, ভিক্ষা করছি, অথচ সবাই আমার এই দোষারোপ করতেছে। সবাই টাকার নেশায় পড়ছে তো, টাকা ছাড়া বাকি সবকিছু মিথ্যা মনে করতেছে। আপনি ঠিকই বলছেন, টাকার নেশা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নেশা। দেখেন না মানুষগুলা কেমন অমানুষ হয়ে গেছে, টাকার নেশায় নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতেছে, অথচ লাশটা মাটি দেওয়ার নামে নাম নাই। লাশটা মাটির উপরে রাখা ঝগড়াঝাটি করতেছে, অথচ ওই টাকার কোনো অস্তিত্ব নাই। ভুয়া জিনিসের মোহে মানুষ সময় দেয়, আসল কামে কেউ নাই। আপনি এখন কি করবেন? এখান থেকে বের হবেন কি করে? আর ওদের হাত থেকে বাঁচবেনই বা কি করে? মানুষের এই লোভ দেখা আমার আর বাঁচতে ইচ্ছা করতেছে না। আমিও যদি প্রবাসে মারা যাই, নিশ্চয়ই আমার লাশ নিয়েও আমার আত্মীয় স্বজনরা এরকমটাই করব, যেরকমটা আইনুলের লাশ নিয়ে করতেছে। আমি ওই দরজাটা খুলে দিতেছি, আপনি এখান দিয়ে পলায়া যান। পালাই গেলে তোরা ভাববো আমি টাকা পয়সা নিয়ে পালাই গেছি। কিন্তু ওরা তো ব্যাগ ট্যাগ খুলে দেখছে, কোনো টাকা পয়সা কিছু ছিল না। ভাবি, ভাবি মালদ্বীপ থেকে ফোন দিছে, ভিডিও কল দিছে। হ্যালো ভাই, ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি মহা বিপদে পড়ে গেছি ভাই। ভাই আমি যে লাশটা নিয়ে আসছি, এই গ্রামের কেউ তো বিশ্বাস করতেছে না যে লাশের সাথে কোনো টাকা আসে নাই। ওর বাপ মা সবাই ভাবতেছে লাশের সাথে অনেক টাকা আসছে। ভাই আপনি একটু বুঝিয়ে বলেন না ওদেরকে, ওরা তো আমার কথা বিশ্বাস করতেছে না, আমার আটকায় রাখছে একটা ঘরের মধ্যে। ভাই ভাই আপনি একটু কথা বলেন। এ কাকা, এই যে কাকা, কাকা এদিকে আসেন। মালদ্বীপ থেকে ফোন দিছে, একটু কথা বলেন। আপনার সত্যতা যাচাই করেন যে লাশের সাথে কি আইছে, টাকা আইছে না অন্য কিছু আইছে, কি আইছে আপনার প্রশ্ন করেন। আপনারা যা জানতে চান আপনার কথা বলেন, কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা যে ভাবছেন এটা পুরোটা বানোয়াট, বিদেশ থেকে লাশ আসলে টাকা দেয়, এটা কে বলেছে আপনাদের? আপনাদের ছেলে লাশ ওইখানে পচে যেত, ও যা করছে নিজের ভয়ও করে না। ওরে আপনারা ছেড়ে দেন, লাশটারে দাফন করেন। এবার বিশ্বাস হয়েছে তো লাশের সাথে কোনো টাকা আসে না?
প্রবাসী লাশের সাথে কোনো টাকা আসে না। আপনারা প্রবাসীদের কষ্ট কেন বুঝেন না? প্রবাসী মানে কি টাকা? প্রবাসী লাশের সাথে টাকা, বাইচা থাকলে টাকা, টাকা ছাড়া কি আপনারা কিছু বুঝেন না? আপনারা জানেন কত কষ্ট করে এই লাশ আমি নিয়ে আসছি, আমি টাকা ভিক্ষা করে নিয়ে আসছি, মানুষের কাছে হাত পাচ্ছি। দেখেন, আপনাদেরকে কে বলছে আমি জানি না যে প্রবাসীর লাশের সাথে টাকা আসে। এই লাশের সাথে কোনো টাকা আসে নাই। প্রবাসী লাশের সাথে কোনো টাকা আসে না। কেন বিশ্বাস করেন না আপনারা? প্রবাসী মানে কি টাকা? লাশের সাথে টাকা, জিন্দা থাকতে টাকা, খালি টাকা ছাড়া কি আপনারা কিচ্ছু বুঝেন না? আমরা কত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠাই আপনারা জানেন? ওকে আমার কেউ, আমার রক্তের কেউ, আমার ভাই। আমার ভাই তো না, আমার বন্ধু। আমি শুধুমাত্র আমার বন্ধুর দায়িত্ব পালন করছি। আপনারা জানেন আমি কত কষ্ট করে টাকা উপার্জন করে মানুষের কাছ থেকে টাকা হাত পাইতে আমি এই লাশ নিয়ে আসছি। আসার পর আপনারা কি শুরু করছেন? টাকা কই, টাকা কই, টাকা ছাড়া কিচ্ছু বুঝেন না। এই একটা লাশ আপনারা ফালাই রাখছেন, দাফন কাফন করার ব্যবস্থা নাই, খালি টাকার সন্ধান করতেছেন আপনারা। আমি কত করে বলতেছি আপনাদেরকে টাকা নাই, টাকা নাই, টাকা আসে নাই, তারপরে বিশ্বাস করেন না আপনারা। আপনারা মানুষে মানুষ মনে করেন না। প্রবাসে একই মানুষ না? বন্ধু, আল্লাহ তোর সাথে আমার পরিচয় ঘটাইছিল, তোর লাশটা যেন দেশে এনে মাটি দিতে পারি। আল্লাহ কত মহান। আমার মাফ করে দিস দোস্ত, আমার মাফ করে দিস। জানোস আমরা প্রবাসীরা টাকার মেশিন, মইরা গিয়েও শান্তি নেই। মরে যাওয়ার পরেও সবাই চায় আর চায়। আমরা প্রবাসীরা কি মানুষ না? আর কত ঘানি টানবো আমরা? এই সংসারের ঘানি আর কত টানবো? দেশের মানুষ সবাইকে আমাদের কাছে খালি কি শুধু চাইবই? আমরা কি কিছু পাবো না? ভালোবাসা পাবো না? ভালো করছিস তুই মরে গিয়ে। আজকে তোর বাড়িতে যে দৃশ্যটা আমি দেখলাম, এই দৃশ্যটা তুই দেখোস নাই? খুব খুব ভালো হয়েছে বন্ধু। তাহলে তোর আত্মাটা শান্তি পাইতো না? আমি যে কি কষ্ট নিয়ে আমার দেশের বাইরে যাব, একমাত্র আমি জানি আর আল্লাহ পাক জানে। এই দৃশ্য যেন আমি আর কোনদিন না দেখতে হয়। আমি তো একদিন মারা যাব, আমারে নিয়ে যেন আমার আত্মীয় স্বজন এরকম না করে। বন্ধু, তুই মরে গিয়ে খুব ভালো করছিস, তুই বাইচা গেছিস, বাইচা গেছিস দোস্ত। এই দুনিয়ার মোহ তোরে আর টানবো না। মানুষের হিংস্র যে মনোভাব, এগুলা তোর দেখতেই বলা বন্ধু। তুই যদি দেখতে চাইলে তুইও আমার মতো এতটা কষ্ট পাইছি। ভালো হয়েছে তুই চলে গেছিস এই মোহ চাইরা, দুনিয়া চাইরা। আল্লাহ তোরা শান্তি দিক, শান্তি দিক।